রতন, ফেনীর আজকের বন্যা পরিস্থিতি কেমন আর ত্রাণ তৎপরতা কেমন চলছে? পানি নামতে শুরু করেছে, তবে সেটা খুবই ধীর গতি। অর্থাৎ আজকে 7 দিনও আপনি দেখছেন যে পৌর এলাকা এখানে কিন্তু এখনো কোমর সমান পানি, কোথাও আবার কিন্তু আমরা দেখেছি বুক সমান পানিও রয়েছে। তবে একদিক দিয়ে নামছে, আরেক দিক দিয়ে কিন্তু পানি অর্থাৎ স্রোতে অর্থাৎ নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। আর যদি মানুষের দুর্ভোগের কথা বলি, কিন্তু পানির বন্দির কারণে কি অর্থাৎ মানুষের সুপ্রিয় পানির সংকট দেখা দিয়েছে এবং বিশেষ করে খাদ্যেরও সংকট দেখা দিয়েছে। যার কারণটি হচ্ছে যে ফেনীর যে অর্থনীতির নাভি যে বড় বাজার, সেখানের অধিকাংশই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখনো পানির নিচে এবং অনেক কিন্তু খাদ্য সামগ্রী নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু পাড়া মহল্লার দোকানগুলোতে কিন্তু খাবার পাচ্ছে না বলে জানিয়েছেন এখানকার এলাকাবাসী। তবে ত্রাণ সামগ্রী বিতরণের কথা বলে সেটা সমন্বয়হীনতা রয়েছে, কোথাও পাচ্ছে আবার কোথাও পাচ্ছে না, এমন অভিযোগ এলাকাবাসীর। আমি এখন একজন এলাকাবাসীর দুর্ভোগের কথা জানতে চেষ্টা করবো, যে আপনি বলবেন আপনাদের এখানের যে বন্যা হয়েছে এটা দুর্ভোগ কি, আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? আমার ঘর পুরো ডুবে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার মতো এই এলাকার অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। আমাদের সুপেয় পানির অভাব, খাদ্যের অভাব, আমরা একবেলা খাই রয়েছি অনেকে। আমরা যেখানে আশ্রয় নিয়েছি সেই বিল্ডিংয়ে অনেক পরিবারে আছে, পাশাপাশি বিল্ডিং এর সবাই সবাইকে সাহায্য করতেছে, যে যা পাইতেছে সবাই সহযোগিতা করতেছে। আমাদের এখানে সবচেয়ে সমস্যা হলো আমাদের কোনো গ্যাসের লাইনে কোনো গ্যাস নেই, আর গ্যাসের সিলিন্ডার দামও বাড়ছে। এটার জন্য একটা বিভিন্ন ব্যবস্থা করা উচিত। গ্যাস নেই, জ্বালানি সংকট, আমাদের বিদ্যুৎ তো নেই, বিদ্যুৎ সমস্যা কারণ না মানুষ, কারণ এখন বিদ্যুৎ দিলে মহা বিপদ হবে, মানুষ মারা যাবে বিদ্যুতের সরকার। ধন্যবাদ আপনাকে। রুবা, এই স্থানীয় বাসিন্দা বলছেন যে আসলে একদিকে পানি, আরেকদিকে গ্যাস বিদ্যুৎ কোনোটি নেই এবং তারা মহা দুর্ভোগে পড়েছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, সেখানকার বন্যার সার্বিক পরিস্থিতি জানাবেন। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ধন্যবাদ রতন, আপনি যেমনটা জানিয়েছেন ফেনী থেকে সার্বিক পরিস্থিতি। আমি আছি নোয়াখালী জেলা শহর মাইজদিতে। জেলা শহর মাইজদিতে কিন্তু 20 থেকে 25 বছর পর্যন্ত কোনো পানি উঠে নাই। আসলে এখানে আমি ভুক্তভোগীদের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি, তারা আমাকে একটাই জানিয়েছেন যে এখানে জলাবদ্ধতার মূল কারণ হলো অবৈধভাবে খাল দখল এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে আসলে এখানে পানি উঠেছে। এখানে দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে, কিন্তু কাল হয় নাই, কিন্তু কালকে রাত থেকে আবার দুপুর পর্যন্ত প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু এখন পর্যন্ত আসলে কিছুটা স্বাভাবিক রয়েছে। তো আসলে এই পানিবন্দী মানুষের জন্য আমি একজনের সাথে কথা বলবো, দুর্ভোগ নিয়ে একজনের সাথে জানতে চাইবো কি অবস্থা, আপনাদের দুর্ভোগের কি সমস্যা। ধন্যবাদ নিউজ 24-কে। আর নোয়াখালী মানুষ খুবই হতাশাগ্রস্ত। আপনি যেটা বলেছেন, অবৈধভাবে খাল দখল এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে আজকে নোয়াখালী হাজার হাজার মানুষ পানিবন্দী, যার কারণে নোয়াখালী মানুষ ভুক্তভোগী। আমরা অনতিবিলম্বে এই খাল দখল মুক্ত এবং অপরিকল্পিতভাবে। আমি আরেকজন থেকে জানতে চাইবো কি অবস্থা, আপনাদের ব্যবসা বাণিজ্য সমস্যা, পানি উঠে গেছে, পানিবন্দী কি সমস্যার কারণে? ধন্যবাদ চ্যানেল 20-কে। আমরা এখানে জলাবদ্ধতার মূল কারণ হলো অবৈধ খাল দখল এবং ড্রেন অপরিষ্কার থাকার কারণে। এখানে আমাদের দীর্ঘ 20-25 ভিতরে কোনো পানি উঠে নেই। এখন এমন পানি হয়েছে আমরা ব্যবসায়ীরা দোকানপাট খুলতে পারতেছি না, এবং আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত। প্রায় সপ্তাহ 10 দিনের মতো আমরা পানির নিচে আছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন যে দুজন ভুক্তভোগী, তারা আসলে ব্যবসা বাণিজ্য, তারা ভুক্তভোগী, তারা খুব ক্ষতিগ্রস্ত আছেন এবং তাদের মূল সমস্যা এখানে। তারা জানিয়েছেন যে নোয়াখালী জেলা শহরে পানিবন্দী মানুষগুলো জানিয়েছেন যে এখানে অবৈধ খাল দখল এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থায় মূল সমস্যা। তো এই ছিল আমার কাছে নোয়াখালী বন্যার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে রুবা।